শুরু থেকেই ইরানের সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ দেয়ার অভিযোগ থাকলেও তার কোনো স্পষ্ট প্রমাণ ছিল না। সম্প্রতি দ্য মিডল ইস্ট আইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে ওই আন্দোলনে ইহুদি গোয়েন্দাদের সম্পৃক্ততার নানা চিত্র ফুটে ওঠে। এর মধ্যেই এবার সেই আন্দোলনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The resurrection of our Lord and Savior Jesus Christ. In his life, Christ displayed true humility. In his death, he modeled true love. And in his resurrection from the tomb, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সাধারণ জনগণ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য বিক্ষোভকারীদের জন্য প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এসব আগ্নেয়াস্ত্র পাঠানো হয়েছে বিচ্ছিন্নতাবাদী কুর্দি সন্ত্রাসীদের মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্রের পাঠানো এসব আগ্নেয়াস্ত্রের বহু চালান কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের কাছে রেখে দিয়েছে। ফক্স নিউজের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য স্বীকার করেন খোদ ট্রাম্প নিজে। এই তথ্য জানান মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের চিফ ফরেন করেসপন্ডেন্ট ট্রে ইংস্ট। প্রেসিডেন্ট এই বছরের শুরুতে কি ঘটেছিল সে সম্পর্কেও নতুন তথ্য দিয়েছেন। যখন ইরানি শাসক গোষ্ঠী রাস্তায় নেমে আসে এবং প্রেসিডেন্টের ভাষ্যমতে নিজেদের দেশে ৪৫,০০০ বেসামরিক নাগরিককে হত্যা করে, সেই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেন যুক্তরাষ্ট্র ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠিয়েছিল। তিনি আমাকে বলেন আমরা তাদের কাছে প্রচুর অস্ত্র পাঠিয়েছিলাম, আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম। প্রেসিডেন্ট মনে করেন কুর্দিরা এসব অস্ত্র রেখে দিয়েছে এবং তিনি আরো বলেন আমরা বিক্ষোভকারীদের কাছে প্রচুর অস্ত্র পাঠিয়েছিলাম। চলতি বছরের জানুয়ারিতে যখন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের জানিয়েছিলেন সাহায্য আসছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদরত ইরানিদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ও সক্রিয় রয়েছে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভে হস্তক্ষেপ করার হুমকি দিয়ে জানিয়েছিলেন যদি ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে তবে তিনি ইরানকে খুব কঠিনভাবে সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবেন। এদিকে ফেব্রুয়ারিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, যাতে কুর্দিরা ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করতে পারে। জানা যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নেতাদের এই যোগাযোগ স্থাপনে সাহায্য করেছে ইসরায়েলি গোয়েন্দারা। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।